শুনলাম দেশের গ্রাম নাকি সব শহর হয়ে যাচ্ছে। আমাদের গ্রামটা শহর থেকে বেশ দূরে না, 4 কিলো পথ হেঁটে আসলাম, তবু একটা ভ্যান পেলাম না। আবার নাকি গ্রাম সব শহর হয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর ছুটি পেয়ে বাড়িতে যাচ্ছি, এবার ভাবছি বাড়িতে গিয়ে বিয়েটা একবারেই সেরে ফেলবো। এত লোক বাড়ি এসছি, তা আমার ভাই এখনো বাড়ি এসছি না কেন? এ ভাই এ দাঁড়া, অনেকদিন পরে ঢাকা থেকে বাড়ি আসে, রাস্তা ওদিক না এদিক আয়। কে কে তা হবে কে? সামনে একটা পুকুর ছিল না? আব্বার সাথে চাচার যে ঝামেলা বেঁধিল, তাই পুকুর বুঝেই পথ করি দে। সে কি কোষ, আমাদের বংশের ঐতিহ্য পুকুর বুঝিয়ে রাস্তা করে দিল। আচ্ছা তুই শোন, আমাদের বাড়িটা যদি নদী বা মহাসাগরের পাশে হতো তাহলে কি হতো? আব্বার সাথে চাচার যে পরিমাণ ঝামেলা বেঁধিল, তা মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ওদের সামনে যদি সাগর মহাসাগরে পড়তো, তাহলে মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে ফেলতো। তা নে চল। তাহলে আয় নাই কি, বাড়ির দিকে আয়, দাঁড়ায় রয়েছি কেন? দীর্ঘদিন পরে ঢাকা থেকে বাড়ি আসলাম, তা ব্যাগ ট্যাগ নিতে হয়, তুই জানিস নি? তা দে তাহলে। গ্রামের সবকিছু দেখতেছি নতুন নতুন লেখ দিছে। তা এ ভাই, তুই কি একা আইছিস না সাথে আর কেউ হইছে? হ্যাঁ, ওই সাইদুল মোকসেদ টুকটাক, ওরা কেউ ছুটি পায়নি। ওরা ছুটিতে বাড়ি আসলে ওদের সাথে ঠিকই দেখা হয়ে যাবেন। আমি আগে ছুটি পেয়েছি, এজন্য আমি আগেই চলে আসছি। তা সাইদুল মোকসেদ এরা তো ছুটিতে বাড়ি আসবে, আমাদের বাড়িতে কি তুই একাই আইছিস আর কেউ আসেনি? আমাদের বাড়ির থেকে যে ঢাকায় আর কেউ চাকরি করে এটা তো আমি কখনো জানতাম না। কি বলি আর, এ পাড়ার সবার কি বোঝে? আচ্ছা, এই ব্যাগে কি শুধু তোরই একা জামা কাপড় আছে? হ্যাঁ, এতে সব আমারই জামা কাপড়, আর তোদের যা লাগে সেটা আমি বাজার থেকে কিনে দিবানি। তা কইনি আমি, এ ব্যাগে কি শুধু ছেলে মানুষেরই জামা কাপড়? আমি কি ঢাকায় থেকে মেয়ে মানুষের কাপড় চোপড় পরি নাকি? তুই করবি কেন? যে পরে তার জামা কাপড় তো থাকবে। কি বালছাল বলছিস? তার তা আমার ব্যাগে থাকবে কেন? আর নাই তুই আনতে লজ্জা পাচ্ছিস, তার জামা কাপড় আনলে সমস্যা কি? তার আনতি লজ্জা পাচ্ছি, তার মানে তুই কার কথা বলতেছিস রে? তুই না হয় আনতি লজ্জা পাচ্ছিস, সমস্যা নেই, ভাবির ঠিকানাটা আমার দে, আমি কে আনতি, সবাই মিলে একসাথে থাকবে নেই, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি বিয়ে করলাম না, কিছু করলাম না, তা তোর ভাবি আসলো কোত্থেকে? শালার আবাল কোথাকার। ভাই তুই এ কি বলতি, এ কি বলতি ভাই, তুই এখনো বিয়ে করিস নি? তা আমি যদি বিয়ে করতাম তাহলে কি তোরা জানতিস নি? তা আমাদের না জানিয়ে বিয়ে করা যায় না? বিয়ে করে এসে তো বলতে পারতিস। শালার পাগল তো, মান-ইজ্জত কিছুই রাখলো না। এ তুই চুপ কর, চুপ কর। তুমি বিয়ে করতে পারো না, ওই ম্যাচে আর কতদিন খাবা? বুয়াদের হাতে রান্না কি খাওয়া যায়? আর বিয়ে করে ভাবিকে নিয়ে একসাথে থাকবো? তোর থাপড় দিবানি কিন্তু। বিয়ে করতে হয় বাপের সাথে বলে বিয়ে করবানি। আগে চল বাড়ি চল। তা আব্বার সাথে কইতে হবে কেন? আব্বার বেশ সময় কি তোমার আমার কইলো নাকি? তোর কানে নিচে থাপড় দিবানি কিন্তু। তুই অনেকবার বাড়াইছিস, অনেক পথ জার্নি করে আসছি, খুব কষ্ট হচ্ছে, যে বিশ্রাম নিতে হবে। চল আগে বাড়ি চল। যাবো না আমি ওই বাড়িতে, যে বাড়িতে আমার ভাবি নেই। ঘরবো না আমি এই ব্যাগ, যে ব্যাগে আমার ভাবির জামা কাপড় নেই। কত বড় বেলাজ্জতি দেখছো? আমি গিয়েছিলাম ঢাকায় চাকরি করতে, আমি কি গার্মেন্টসে গিয়েছিলাম নাকি যে আমার পাশে সবসময় মেয়ে কিলিবিলি করবে? যদি আমি গার্মেন্টসে যেতাম তাহলে তোর একবারে চাকরি বাকরি ভাবি নিয়ে আসতাম। তুই থাক, আমি বাড়ি যাচ্ছি। এ তোর বাড়ি আসা হয়নি, তুই আবার ঢাকায় যা। তুই ঢাকায় গিয়ে ভাবি নিয়ে আই, প্রয়োজন হলে আমি রাস্তায় আবার ফেরতে দাঁড়াবো। ধুর বল। আমার ভাইটা একবারে পাগল হয়ে গেছে, কখন কি বলতে হয় তা সে নিজেও জানেন। শালা ছেলেটা কখন বেরিয়েছে ঢাকাতে, এতক্ষণ লাগে আসটি? আমাদের সময় তো নৌকায় আসতাম, তো এতক্ষণ লাগতো না। শালা যে ফোনে কি করতেছে তার ঠিক নেই কোনো। ওর বাড়ি আসা হয়নি, ওর বাড়ি আসা আমি মানিনি। আসার সময় একটা ভাবি আনলে কি হইতো? বাড়িতে একটা মেয়ে মানুষ থাকলে ভালো হতো, সবসময় কি ছেলেদের হাতে রান্না খাওয়া যায়? ওর বাড়ি আসা হয়নি, ওর বাড়ি আসা আমি মানিনি। ও আব্বা, আব্বা ভালো আছো আব্বা? আহারে, আমার একমাত্র মনি বাড়ি আইছে রে। আহারে মনি, ভালো আছিস মনি? ও তোমার একমাত্র ছেলে, তা আমি কিটা? এ মনি, তুই অনেক দূর আইসিস, যা ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। এই ছোটা, তুই তোর ভাইয়ের জন্য নাস্তা পানি ব্যবস্থা কর তাড়াতাড়ি। এতক্ষণ তো আমি এইটাই বলছিলাম, ও কষ্ট করে বাড়ি আইছে, নাস্তা পানি দেবে মেয়ে মানুষ, আমি দেবো কেন? আমি চাই যে ও নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করুক, নইলে ওর ক্ষতি হবে। আচ্ছা শোন, ওর বিয়ে দিলে তোর লাভটা কি? ওর বিয়ে দিলে আমার লাইনটাও তো ক্লিয়ার হয়। শোন মনি, তো সাইদ ভাই যদি বিয়ে করে তাহলে বউটা কার হবে? সাইদ ভাই? তা রান্না বাড়া করে দিলে, ফ্রিজেতে পানি বের করে দিলে সে সুখটা নেবে কিটা? কেন সাইদ ভাই নেবে? সাইদের বউ যদি সাইদের হয় তাহলে তোর লাইনটা ক্লিয়ার হলো কোন দিক থেকে?
সাইদের বউ যদি সাইদের হয় তাহলে আমার বউ আমার হবে ও মনি, সাইদ এখনো নিজের পায়ে দাঁড়ায়নি, আর তোমার তো কোনো পাই হয়নি। না, আমার তো তাহলে সাইড কান হাত। মনি, এই পা সেই পা না, সবকিছুর একটা নিয়ম আছে, আর বিয়ে বললেই তো বিয়ে হয় না। সব কিছুতে একটা নিয়ম আছে, তাহলে নিয়ম করে সাইড ভাই বিয়েটা দিয়ে দাও। এ তোর নিজের ভাই 2টা টাকা কামাই করছে, সুখে শান্তিতে খাচ্ছে, এটা তো সহ্য হচ্ছে না। না, নিজের ভাই হয়ে নিজের ভাইয়ের ক্ষতি চাস, এটা যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। ও আল্লাহ, তুমি দেখো আমি নাকি আমার নিজের ভাইয়ের ক্ষতি চাচ্ছি। আমার ভাই টাকা দেয় আর আমার বাপ খায়, আর আমি নাকি আমার ভাইয়ের ক্ষতি চাই। তার মানে তুই করতেছিস ভাইদের ইনকাম করা টাকা আমি খাই, বিয়ে দিলে বেশি খাইতে পারবো না, এই জন্য বিয়ে দিচ্ছি না। হ্যাঁ, আমি তাই করতেছি। তুমি আমার বাপ আর আমার ভাইয়ের ইনকাম করা টাকা তুমি খেয়ে চাও। এ সুমন, এতদিন আমার ছেলে ছিল 2টা, আমার ছেলে ছিল 1টা, তোমার ছেলে না, তোমার বাড়ি থেকে বেরো বেরো। ও আল্লাহ, তুমি দেখতে চাও এই সুমন তোমার মাঠ ঘাটের কাজ সব একা করে। ও হলো অতিথি পাখির মতো, 2 দিন পরে চলে যাবে, আর তুমি এই সুমনকে তাড়িয়ে দিচ্ছ। যাও, আমি চলে যাচ্ছি। আশা সুখে ছিলাম, শুক্রবার সামনে রেখে ছুটি নিয়ে আসলাম, তুমি পাড়ার লোকের সব দাওয়াত দিয়ে বেড়াচ্ছাও। আমি এসে একটু না না করবো, তুমি হাত পায়ে ধরে আমারে আবার রাজি করাবা, কিন্তু তুমি তো দেখলাম কিছুই করলি না। এই কয়দিন হইল তুই আমার কাছে কয়টা টাকা দিয়েছিস? একেবারে কম বলি না আব্বা, আমি যদি ঢাকায় থাকতাম আর আমার বউ যদি বাড়ি থাকতো তাহলে কখনো এত টাকা খরচ হইতো না। শোন বাপ, আমি মনে করিলাম যে তোর বিয়েটা কয়দিন পরে দিই, ওই যে আমাদের জমির পাশে সাইদুলের বাপ জমি বেচতেছে, মনে করলাম ওই জমিটা কিনে তোর নামে করে দেবো, তারপরে তোকে বিয়ে শাদী দিয়ে দেবো। কিন্তু আমি এখন দেখতেছি তোর ওই জমি নেওয়ার কোনো ইচ্ছাই নেই। আব্বা, তোমারও কি মুখো, আমি জমি জায়গা দিয়ে কি করব? কিছুদিন আগে বললে তুই চাকরি করলে তো লাইফ সেটেল, তোরা চিন্তা করা লাগবে না। সেই চাকরি আমি করতেছি, আবার জমি দিয়ে কি করব? বিয়ে করে শালি টালি নিয়ে একটু তামান্না পার্কে ঘুরতে যাব। ক্ষতি হয়েছে, আমি দেখতে পাচ্ছি ক্ষতি হয়েছে। ঢাকায় তোর কোন বন্ধু নাই, বউ নিয়ে থাকে, সে মনে হয় তোর কান পড়াটা দিয়েছে, আর তুই বিয়ের জন্য পাগল হয়ে গেছিস। ক্ষতি একটা হয়েছে। আচ্ছা তুই কি বোঝাতে চাস বলতো? আমি কি বুঝাবো? তোর আজকে মেরেই ফেলবো তোর। এই মেরেই ফেলবো। ছেড়ে দে, ছেড়ে বল, খালি এর জন্য ছেড়ে দে বলছি, আমরা ছেড়ে দে, তিনটি মানুষ ছেড়ে দে, সুখী নেই। ছেড়ে দে, এদিকে, 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 এদিকে। এই শালা মনে হয় কোত্থেকে গাঁজা খাইয়েছে। আমার জন্য 3টা লোক সুখে নেই মানে? কে সেই 3জন ব্যক্তি? আব্বা, আমি আর আমার বউ, আর আমি তো সুখে নেই। আমার বউ তো সুখে থাকার কোনো কথাই না, আর আমার আব্বা তো মুখ ফুটে বলতেও পারে না। এই আমি সুখে নেই কোন কায়দায়? হ্যাঁ, তুমি নাই বিয়ে করেছো, তোমার আর দরকার নেই আপাতত। ওই শালা সিরিয়াল ও বিয়ে করে না, ও বিয়ে করলে তো আমার সিরিয়ালটা আসে। আমারটাই নাই হয়ে গেলে আমরা 2 ভাই মিলি তোমারটা ব্যবস্থা করে দিত। তুই আমারটা ভাবলি, কিন্তু নিজেরটা আগে, তারপর আমারটা ভাবিছিস। আব্বা, ও নাই ছেলে পেলে মানুষ, ভুল করে ফেলেছে, বিষয়টা আমি দেখছি। আসলে দেখো সুমন, ওরে বাবা বাবা, দেখো সুমন, আব্বা হাত ছাড়বা না কামড়াবো। ওরে বাবা, দেখো সুমন, ওই শালা গ্রামের কবুতর 2 দিন ঢাকায় গিয়ে পায়রা হয়ে গেছে। ভালো করে কথা ক, কিন্তু গ্রামের ভাষায় কথা ক। না সুমন, আমি আসলে বাবা ওই বিষয়টাই বুঝাচ্ছিলাম। ওরে আল্লাহ, বাবা 2 দিন শহরে গিয়ে গ্রামের কবুতর পায়রা হয়েছে। আগে আব্বা বল, আব্বা বল আগে। মিস্টার মান্নান, এ কিরাম ছেলে, হুদাই কিরাম ছেলে বানাইছাও, এ কি শিক্ষিত বানাইছাও? ও আব্বারে কি বললো? ও সুমন, তুমি আব্বারে কি বললে? আব্বা একজন মুরব্বী মানুষ, সে একজন বাপ বয়সী লোক, তাকে আগে সরি বলো। না আব্বা, সরি সরি। কই আমি তো কিছু শুনলাম না। ওটা তোমার আর শোনা লাগবে না। সে ও কিছু না আব্বা। সুমন, তুমি মনে হয় গ্রামের কিছু বেয়াদব ছেলেপিলির সাথে মিশে খুব বেয়াদব হয়ে গেছো। আর আমি তোমার বড় ভাই, তুমি আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবা না? এই রেস্ট মানে কি? রেস্ট মনে করতেছ আমি ইংরাজি বুঝিনি? এখন আমার বিশ্রামের কি দরকার? আব্বা, তুমি কিনেছি বসু দিনি। শোনো সুমন, আব্বা বাপ বয়সী মানুষ, আমি চাচ্ছি নি আব্বার সামনে আমাকে 2 ভাইয়ের দণ্ড লাগুক। তুমি কি হিসাবে আব্বার সামনে আমার গুলা চেপি ধরলি? তোর সামনে আর কি কথা বলবো, আর কি সম্মান দেবো? সম্মান যদি দিতে হয় তাহলে ওই পাড়ার কুদ্দুসের ছেলে সম্মান দেওয়া উচিত। হ্যাঁ, ওই কুদ্দুসের ছেলে, ও তো কিছুদিন আগে বিয়ে করেছে, আর আমি ওর থেকে তো ভালো চাকরি করি। ও শালা না, ওই পাড়ায় কুদ্দুসের ছেলে দেখলাম ট্রাক ভরি শ্বশুর বাড়িতে জিনিসপত্র নেইছে। ও শালা, তুমি কি পারো না একটা শ্বশুর বাড়ি বানাতে? ও সুমন, তুমি এমন করছো কেন? ও শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসে, আমি সবই তোমাকে কিনে দেবো। ও শালা, আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেবো না, আমি শ্বশুর বাড়ি বানাবো, শ্বশুর বাড়ি থেকে আমি সব নেবো। আসলে সুমন, তোমার কোনো দোষ না, আর আমার বাবা মান্নান তারও কোনো দোষ নেই। দোষটা হলো আমার কপালের, সে কেন বোঝে না। ও শালা, তুমি নিজে নিজে বিয়ে করতে পারো না? তোমার সাথে কত ছোট ছোট ছেলেপিলি বিয়ে করে বাড়ি আনতেছে, তুমি কি ঢাকা থেকে বিয়ে করে আনতে পারো না? আব্বা কি তার বিয়ের সময় আমাদের কইলো নাকি যে আমাদের আব্বাকে জানিয়ে বিয়ে করতে হবে? আচ্ছা সুমন, তুমি আমার ছোট ভাই, সম্মান দিয়ে কথা বলো আমাকে, আগে সরে বলো।
নে অবস্থা সরি। ও আব্বা